এখান থেকে শিক্ষা গ্রহণ করি, যার উপাধি ছিল আয়রন লেডি। প্ল্যান ছিল 41 সাল মিশন ভীষণ, কিন্তু আল্লাহ ফাইসালা করে রেখেছেন 2024 সালের 5ই আগস্ট দুপুরের মধ্যেই তোমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এ ফাইসালা করে রেখেছেন আল্লাহ। সেখান থেকে আমি আপনি শিক্ষা গ্রহণ করি। অহংকার কোনো অবস্থাতেই করা যাবে না। আমার নসিবে কি আছে এটি বলা যাবে না। তাকে আল্লাহ 45 মিনিট দিয়েছেন, আমাকে আল্লাহ 5 মিনিট দেবেন কিনা এটাও বলা যাবে না। নবীজি বলছেন, উম্মতেরা শোনো, সালাতে নামাজে ডান দিকে সালাম ফিরেছো, বাম দিকে ফিরতে পারবা কিনা এ আশা নাই। বাম দিকের সালামটাই তোমার জীবনের শেষ সালাম হয়ে যেতে পারে। প্রশংসা সমূহ মহান আল্লাহর, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী সুরিটোলা জামে মসজিদে জুমার খুতবায় জুমার জামাতে শরীক হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকর গুজার হচ্ছি সে মহান মাহবুদের দরবারে, যিনি দয়া করে মেহেরবানি করে তার ঘরে আসার খুশনসিব করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার মতো অনেক মানুষ হাসপাতালে পড়ে আছে, আমার আপনার মতো অনেক মানুষ দেশে চিকিৎসা হয়নি, দেশের বাইরে চলে গেছে। বাংলাদেশের চিকিৎসকেরা বলেছেন এদেশে হবে না, উন্নত চিকিৎসার সামর্থ্য থাকলে আপনি দেশের বাইরে চলে যান। দেশের বাইরে থেকে ফোন করছি, হুজুর একটু দোয়া করবেন, আজকে জুমার দিন, দেশে চিকিৎসা হয়নি, দেশের বাইরে আসছি। আমার আপনার মতো অনেক মানুষ নিজের বাড়িতে ঘরে অসুস্থ অবস্থায় পড়ে আছে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে, ব্রেন স্ট্রোক করে পড়ে আছে। সিনার গোস্ত হাড্ডি চিবিয়ে খেত, সেটা আর সম্ভব নয়। মুখ দিয়ে খাওয়াও সম্ভব নয়। নলের মাধ্যমে লিকুইড খাবার মেপে মেপে তাকে দেওয়া হয়, সে আর মুখ দিয়ে খেতে পারে না। এ অবস্থায় অচেতন অবস্থায় পড়ে আছে। আল্লাহ শিফায়ে কামেলা দান করুন, বলি আমিন। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করছি, যিনি দয়া করে মেহেরবানি করে, সমস্যা কিছু থাকবেই মানুষের জীবনে, তারপরেও যে আল্লাহর ঘরে আসতে পেরেছি, এজন্য আবারও অন্তর থেকে শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত এ বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আজকের খুতবায় আমি আপনাদের খিদমতে সূরা বাকারার 153 নম্বর আয়াত প্রথমত পেশ করেছি। এরপরে 257 নম্বর আয়াত পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে ঘোষণা দিয়েছেন, আজকের আলোচ্য বিষয় সফলতা অর্জনের অন্যতম মাধ্যম হলো সবর। সবর এবং সালাত। আয়াতে এটি বোঝায়, সফলতা অর্জনের অন্যতম মাধ্যম হলো সবর এবং সালাত। আমরা সে দুটো বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনে আসছে হজ, কোরবানি, এ নিয়ে অন্যান্য আলোচক আছেন, ধারাবাহিকভাবে খুতবা হয়, তারা বলবেন, শুনবেন। আমিও দু একটি কথা সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা পাব। মূলত আমার আজকের আলোচ্য বিষয় সফলতা অর্জনের অন্যতম মাধ্যম হলো সবর এবং সালাত। সূরা বাকারা আয়াত নাম্বার 153। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে ধৈর্য যদি আমরা ধরতে পারি, সবর করতে পারি, তাহলে আল্লাহ আমার সাথে আছেন। তো আল্লাহ যদি কারো সাথে থাকে, তার কোনো সমস্যা আছে? তার আর জীবনে কোনো সমস্যা থাকার কথা নয়। কেননা আল্লাহর সন্তুষ্টি যদি আমি অর্জন করতে পারি, তাহলে তো আল্লাহ আমার সাথে থাকবেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। এবং নৈকট্য লাভের জন্য অন্যতম মাধ্যম হলো সবর আর সালাত। আমি আপনাদের দেখাই, একটা করে বিষয়গুলো দেখাই, তাহলে বিষয় পরিষ্কার হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে আরো দু একটি আয়াত শোনাবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু
ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা আলে ইমরান 200 নম্বর আয়াত নাম্বার 200। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আগের আয়াতের সাথেই মিল, ওখানেও আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন। কোরআনে কিছু আয়াত আছে যেখানে আল্লাহ সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, ঈমানদারদের কথা শুধু নাই সেখানে, সেটাও বলি। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কোরআনে বলছেন হে মানব সম্প্রদায়। এখানে শুধু মুসলমান তো নয়, ঈমানদারও নয়, আল্লাহ সকলকে, যারা মানুষ হিসাবে দাবি করেন, ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু, ডোম, চামার, গারো, খাসি, নাগা, পৃথিবীতে যত জাতি উপজাতি আছে, মানুষ বলে যারা দাবি করেন, আল্লাহ সকলকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, এ মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। এটা আম আয়াত, সকল ধর্ম বর্ণ মানুষের দাওয়াত দিয়েছেন আল্লাহ এইভাবে। আর এই আয়াতগুলোতে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন যারা ঈমানদার, ওহে যারা ঈমান এনেছো, যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছো, যারা নবীকে শেষ নবী বলে বিশ্বাস করেছো, যারা ইসলামের 5টা স্তম্ভের উপরে আমল করছো, আল্লাহ তাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং বাতিলপন্থীদের মোকাবিলায় দৃঢ়তা দেখাও। যারা বাতিলপন্থী তাদের বিষয়ে দৃঢ়তা দেখাও। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে আমরা মসজিদে কোরআন হাদিসের কথা বলছি, আর একদল লোক খানকায়, তারপরে নানান এতে লাল সালুর মধ্যে মাজারে ভণ্ডপীর, সেখানে সে বলছে এটাই নাজাতের পথ। আল্লাহ এ বিষয়ে কঠোর হতে বলেছেন, সতর্কতা অবলম্বন করতে বলেছেন। আপনাকে আল্লাহ এলেম দিয়েছে, জ্ঞান দিয়েছেন, ঈমান দিয়েছেন, বুঝ দিয়েছেন, সেটা দিয়ে আপনাকে বুঝতে হবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা হক আর কোনটা না হক। সুতরাং ইসলামের লেবাস পরে যদি কোনো ইসলাম বিদ্বেষী মানুষ মসজিদে আসলে নাজাত পাওয়া যাবে, ভণ্ডপীরের খানকায় গিয়ে নাজাত পাওয়া যাবে না, দরগায় নাজাত নাই। ও তো মৃত মানুষ, তার কাছে কি চাইবেন? আপনি তার জন্য দোয়া করেন, তার আর কিছু করার নাই। ওই পথটা ভুল পথ, ভ্রান্ত পথ, এটা পরিহার করে সত্য পথে আসতে হবে। এবং এ ব্যাপারে আল্লাহ কঠোর হতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা ফালাহ, মুক্তি পাবা। সম্মানিত মুসল্লিগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কা সাহিবিল হুতি ইজ নাদা ওয়া হুয়া মাকযুম। সূরা কালাম আয়াত নাম্বার 48। এখানে ইউনুস নবীর কথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কা সাহিবিল হুত, ওই যে মাছের পেটে ছিলেন, পানির মধ্যে মাছ, মাছের পেটের মধ্যে একজন মানুষ কেমনে অক্সিজেন যায়, কি খায়, কেমনে বাঁচে, যিনি হেফাজত করেছিলেন তিনি আল্লাহ। ধৈর্য ধারণ করবো সে আল্লাহর প্রতি, তাহলে আল্লাহর নৈকট্য আমি লাভ করতে পারবো। আল্লাহ বলছেন ইউনুস নবীর মতো তাড়াহুড়া করো না। তার উম্মতেরা যখন নির্যাতন শুরু করলো, আল্লাহর অনুমতি ছাড়াই ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, যার জন্য তাকে মাছের পেটের মধ্যে রেখে এবার যখন উনি পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহু আকবার, লা, মুসিবতের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক মাছের পেট থেকে বের করে এবার নির্দেশ দিলেন যাও, যে এলাকায় যেতে চাচ্ছিলে অনুমতি দিলাম সেই এলাকায় গিয়ে হেদায়েতের দাওয়াত দাও। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন, আমাদের কোনো স্বাধীনতা নাই, মুসলমানের জীবনে কোনো স্বাধীনতা নেই। স্বাধীনতা বলতে আমি স্বাধীন নই, আমার এ শরীরের মালিক আমি নই, আমার জীবনের মালিক আমি নই, আমার হাত, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ এটার মালিক আমি নই, এটার মালিক আমার সৃষ্টিকর্তা একমাত্র মহামহিয়ান আল্লাহ।
সুতরাং এ হাত দিয়ে যদি আমি বাজে কাজ করি, এ চোখ দিয়ে যদি আমি বাজে জিনিস দেখি, এই শরীর দিয়ে যদি আমি বাজে কিছু করি, তাহলে এটারও হিসাব আল্লাহর দরবারে আমাকে দিতে হবে। সুতরাং একজন ইমানদার নারী পুরুষ, কোন মুসলমান নরনারী বলগাহীন নয়। আল্লাহর সিদ্ধান্তই, রাসূলের সিদ্ধান্তই মুমিন মুসলমানের সিদ্ধান্ত। বাজে কথা বলি না, কোরআন শোনেন, আল্লাহ বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 36 নম্বর আয়াত, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন ঈমানদার নারী পুরুষ আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত আসার পরে ওইটাকে বাদ দিয়ে নিজের সুবিধা মতো সিদ্ধান্ত গ্রহণ করবে, তাহলে সেই ঈমানদার থাকবে না। ওই সিদ্ধান্ত গ্রহণ করলে আমি বাঁচবো কিনা, আমি দুনিয়ায় শান্তি পাবো কিনা, আমাকে জেলে যেতে হবে না সেলে যেতে হবে, আমাকে গুলি করে মারবে না কিভাবে মারবে, এটি আমার সিদ্ধান্ত নয়। কেননা আমি পরাভূত হব না, আমার জীবনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইবার দৃষ্টান্ত দিই, দৃষ্টান্ত দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। পণ্ডিতেরা বলছেন, অ্যান এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। এমনি বলার চাইতে উদাহরণস্বরূপ বললে কথা ভালো বোঝা যায়। আর আল্লাহ কোরআনে বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। দৃষ্টান্ত দিয়ে বললে কথা ভালো বোঝা যায়। একাই নবী, একাই উম্মত। পৃথিবীতে কোনো মুসলমান ছিল না, কোনো মানুষ আল্লাহকে এক বলে ডাকত না। একাই নবী, একাই উম্মত। ইব্রাহিম খলিলুল্লাহ তার জন্মদাতা পিতা তার বিরুদ্ধে, মায়ের পেটে ছিলেন মাও বিরুদ্ধে, সমাজ বিরুদ্ধে, রাষ্ট্র বিরুদ্ধে, কায়েমি স্বার্থ শক্তি তার বিরুদ্ধে। অথচ যদি একাই নবী, একাই উম্মত, ধৈর্য ধরে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিলে সাহায্য করবেন আল্লাহ। তার বাস্তব দৃষ্টান্ত একাই নবী, একাই উম্মত। আল্লাহ ডেকে বললেন, কোরআন শোনেন, আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ ডেকে বলছেন, ইব্রাহিম তুমি আল্লাহর কাছে, আমার কাছে কমপ্লিট সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। দেশ, জাতি, সমাজ, বাবা মা সব তার বিরুদ্ধে, একজন আল্লাহকে স্বীকার করে না। একাই নবী, একাই উম্মত। তিনি কি বলেছিলেন? কোরআনে আল্লাহ এটা জানিয়ে দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করো। আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, নিখিল বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর কাছে আমি কমপ্লিট সারেন্ডার করলাম। আল্লাহ যা বলবেন আমি সেটাই মেনে নেব, আল্লাহ যা নির্দেশ দেবেন সেটা আমি মেনে নেব। এতে আমি বাঁচবো কি না, আমাকে আগুনে পুড়তে হলেও রাজি, পানিতে ডুবিয়ে মারলেও রাজি, আমাকে শুলে চড়ালেও রাজি, আমাকে ফাঁসি দিলেও রাজি, কিন্তু আমার সম্বন্ধ হবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সাথে। এর বাইরে কোনো কিছু হতে পারে না, কেননা আমি আল্লাহর গোলাম। বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদ যখন কঠিন আগুনের মধ্যে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম, এই আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। সালামুন, এয়ার কুলার, না শীতোষ্ণ, না শীত না গরম। নমরুদের কঠিন আগুন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা জামা কাপড় তো দূরের কথা, একটা পশমও পোড়াতে পারেনি।
তাহলে সেই আল্লাহর কাছে আমাদেরকে নিজেকে সোপর্দ করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের কোনো বিকল্প নেই। মানুষ যে যা বলে বলুক, কিন্তু আমি ধৈর্যশীল হওয়ার চেষ্টা করব। আপনি যতদিন ধৈর্যের উপরে থাকবেন আল্লাহর সাহায্য আপনার কাছে আসবে, আসবেই আসবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। দীর্ঘদিন রাজশাহীতে আমার মুসল্লি, 20-25 বছর জুমার খুতবা শোনেন, সালাত আদা করেন। একদিন আমার কাছে এসে বললেন যে হুজুর, আপনার ওই খুতবাটা আমার জীবনে মিলে গেছে। বলে কেমন? বলে এটা এরকম যে আপনি বলেছিলেন ধৈর্য ধরবেন, এমনকি যদি পিতা মাতাও ভুলবশত, পিতা মাতারও ভুল হয়। কেমন ভুল হয়? ধরেন 4-5টা ভাই আপনারা, বোন আছে, ভাই আছে। এখন কোনো সন্তানের প্রতি বাবা বা মা একটু দুর্বল হয়ে একটু সম্পদ বেশি দিয়ে দিলেন, এটা হয়। এটা হয়, মা ভালোবেসে ছেলে মেয়েকে একটু, অথবা একটা ছেলে একটা মেয়ে আমাদের কাছে মাসলা জানতে চায়, ছেলে মেয়ে সমান পাবে, মাই প্রশ্ন করে বলে আমি মেয়েকে সমান দিতে চাই। বলে না, এটা হবে না, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে, সুতরাং এটা হবে না, এটা শরীয়তের বিধান লঙ্ঘন হবে। তো উনি বলছেন যে আপনার ওই কথাটা শুনে আল্লাহ যে আমাকে হেদায়েত নসিব করেছিলেন, আমার বাবা মা একটু সম্পদ কম দিয়েছিলেন। তো আপনার ওই খুতবা শোনার পর আমি বললাম, আজও আপনাদেরকে বলছি, এই শরীরটোলা, এই রাজধানী ঢাকা যদি এই অবস্থা হয় কোনো মুসলমানের জীবনে হবে, এটা স্বাভাবিক। এ যুব সমাজ, ভালো করে কথাটা শোনেন। বাবা মা আপনার প্রতি, এটা তাদের সামনে তো কিছু কোনো কথা বলা যাবে না, অবিচার নয়, মনের টানে কোনো ছেলে মেয়েকে একটু কম বেশি করে দিয়েছে, আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি আপনার মার কাছে যান, বাবার কাছে যান, মাথাটা এগিয়ে দেন, দিয়ে মার পা ধরে, বাবার পা ধরে বলেন, আপনি ওই ভালো মার্কেটটা ওই ভাইকে দিয়েছেন, ভালো জায়গাটা ওই ভাইকে বা বোনকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আপনি শুধু আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন যে আপনি খুশি, এটাতে আমি খুশি। আপনি শুধু একবার বলেন, মার দোয়া নেন, বাবার দোয়া নেন। উনি আমার কাছে এসে বলছেন যে আগ পর্যন্ত খুব রাগ হতো আব্বার উপরে, মার উপরে, কিন্তু আপনার ওই খুতবা শোনার পর থেকে আমি আমার মার কাছে গেলাম, আব্বার হাতে পায়ে ধরে বললাম, আব্বা আম্মা ইন্তেকাল করলেন, ওই যে সবর ধৈর্যের ফলাফলটা পেলাম। আস্তে আস্তে আমার ভাই সব বেচা শুরু করলো, তার মার্কেট, তার গাড়ি, তার বাড়ি, দোকান সব বিক্রি করলো, আর আল্লাহ পাক আমাকে বরকত এমন দিয়েছেন, আমি সব কিছু কিনে নিলাম। এখন বাবা যাকে বেশি দিয়ে গিয়েছিল তার আর কিছু নাই, আমি এখন আল্লাহ দেখায়, আমি ভাই হিসাবে তাকে দেখি, তার যেন কষ্ট না হয়, সবটা আমি দেখার চেষ্টা করি, সে আমার ভাই। আর ওই যে কথাটা মিলল, আল্লাহ আমাকে এমন বরকত দেওয়া দিয়েছে, ওর সব আমি কিনে নিয়েছি। তাহলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আপনি ধৈর্য ধরেন, আল্লাহর কাছে চান, সাহায্য চাইবেন, আল্লাহর কাছে দেবেন। আল্লাহ বরকতের মালিক একমাত্র আল্লাহ, বরকতের মালিক আল্লাহ। আমি তার প্রমাণ দেখাই, কোনো অবস্থাতেই অহংকার করবেন না। সম্মানিত মুসাল্লিগণ, নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে মৃত্যুর আগে ওসিয়ত করছেন, বাবা তোমরা দুটো জিনিস করবা আর দুটো জিনিস ছাড়বা। দুটো জিনিসের একটা হলো, কোনো অবস্থাতেই আল্লাহর সাথে শিরকের পাপ করবা না। সমস্ত নবী এ দাওয়াত দিয়েছেন, কোনো অবস্থাতেই আল্লাহর সাথে শিরকের পাপ করবেন না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরকের পাপ যে করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম, তাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং শিরকের পাপ করবা না, কোনো অবস্থাতেই শিরক করবা না, আর অহংকার করবা না। অহংকার পতনের মূল। রক্তের অহংকার, ক্ষমতার অহংকার, শক্তির অহংকার, বংশের অহংকার, জ্ঞানের এলেমের অহংকার। আজকে এলেম নিয়ে আপনি বড়াই করছেন, কাল পাগল বানিয়ে দিতে আল্লাহকে আপনার একটুও সময় লাগবে না। সুতরাং অহংকার কোনো অবস্থাতেই, শক্তি, গর্ব, অহংকার, এটা কোনো অবস্থাতেই করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তকব্বরকারীকে পছন্দ করেন না। আল কিবরিয়া ও রেদাই, অহংকার একমাত্র আল্লাহর গায়ের ভূষণ, এটা মানুষের শোভা পায় না। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই।
গত সাবেক সরকারের সাবেক প্রধানমন্ত্রী, খুব ভালো করে শুনেন কথাটা, সাবেক সরকারের সাবেক প্রধানমন্ত্রী, তার পুলিশ ছিল, বিজিবি ছিল, র্যাব ছিল, আর্মি ছিল, এসএসএফ ছিল। 5 প্রকার বললাম, 5। পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি, এসএসএফ। তাহলে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স, এটা তার জন্য আলাদা। তাহলে 5 প্রকার বাহিনী তার ছিল। গোয়েন্দা সংস্থা, দলের লোকজন তারা তো ছিলই, কিন্তু নিরস্ত্র ছাত্র জনতার হাতে সময় পেয়েছিলেন মাত্র 45 মিনিট। পৃথিবীর কেউ জানতো? উনি কি নিজেও জানতেন? টেবিল ভর্তি দুপুর বেলায় রান্না করা খাবার, প্রধানমন্ত্রীর খাবার ডাইনিং টেবিল ভর্তি হয়ে আছে, খাবেন দুপুর বেলায়। আল্লাহর নির্দেশ হয়ে গেছে, এ রেজেক তোমার নয়, তোমার রান্না করা খাবার কে খাবে ওটা আমি আল্লাহ ফয়সালা করে রেখেছি। তোমাকে 45 মিনিটের মধ্যে রান্না করা খাবার, দেশ, ক্ষমতা, রাষ্ট্র সব ছেড়ে দিয়ে দেশের বাইরে চলে যেতে হবে। এটার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাসটা আমাকে আপনাকে রাখতে হবে, এই বিশ্বাসটা আমাকে আপনাকে রাখতে হবে। তার রান্না করা খাবার নসিবে জুটলো না, যাদের নসিবে ছিল তারা সেখানে গিয়ে খেলো। আমি আরেকটু সহজ করে দিই। সাপোজ ধরুন দুপুরবেলায় খেয়েছেন, আজকে শুক্রবার, সবার বাড়িতে রিক্সাওয়ালাও চেষ্টা করে একটু গোস্ত কিনে ভালো খাবার, ছেলে মেয়ে নিয়ে সকলেই সাধ্য মতো চেষ্টা করে দুপুরে একটু খাবার খেয়েছেন। খাওয়ার পরে বেশিংয়ে গিয়ে একটু মুখ হাত ধুচ্ছিলেন। সাধারণ মানুষের বাড়ি, ধরুন এই আগিনাওয়ালা বাড়ি, খেয়ে হঠাৎ করে মুখ হাত ধুতে গিয়ে একটা অরুচি ভাব, খক করে বমি হয়ে গেল, আঙ্গিনাতে বমন করে ফেললেন। দৃষ্টান্তটা খুব ভালো করে বুঝেন। বাড়ির আঙ্গিনাতে বমন করে দিয়েছেন। বমন করতে লেগে দেখলেন ছোট্ট একটা লোম, ব্রু, মানে আপনার চুল না, দাড়ি না, বড় চুলও না, যেটা একেবারে ছোট্ট, যেটা আপনার হাত মিস করেছে, চোখ মিস করেছে, দাঁত মিস করেছে, ঠোঁট মিস করেছে, জিহিব্বা মিস করেছে। আল্লাহ পাক আমার আপনার জন্য আর একটা ছোট্ট জিহিব্বা রেখেছেন, আলা জিহিব্বা। জিহিব্বার পরে শেষখানে ওইখানে গিয়ে আটকে গেছে লোমটা। এই লোমটা আটকে যাওয়ার কারণে অরুচি ভাব, ওটা পেটে চলে গেলে বান্দার ক্ষতি হতো। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহু আকবার। ওখানে গিয়ে ধরা পড়লো, আর ওই ধরা পড়ার কারণে অরুচি ভাব আসলো, আপনার যেন ক্ষতি না হয়, আপনার খাবারটা একেবারে পুরোটা বমন হয়ে গেল। তখন আপনি আল্লাহর শুকরিয়া আদা করছেন, যাক এটা পেটে গেলে হয়তো আমার বেশি ক্ষতি হতো, এই বমনের মধ্যেই মঙ্গল রয়েছে। তাহলে আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্য করেন। আমি যেটা প্রমাণ করছিলাম, আপনি দাঁড়িয়ে দেখলেন বাড়িতে মোরগ মুরগি ছিল, ওগুলো দৌড়ে এসে আপনার খাবার, তখন তো হজম হয়নি, কেবলই খেয়েছেন ভাতের দানা, গোস্তের টুকরা একটু ছোট ছোট হয়ে আছে, ওগুলো দানাগুলোকে মোরগ মুরগিতে খাচ্ছে। এরপরে বিড়াল আসলো, বিড়াল এসে এক সাইড থেকে খাচ্ছিল। কুত্তা চলে আসলো, কুত্তা এসে যেমনই কুত্তা দেখা ঘাউ করে আওয়াজ করতেই মোরগ মুরগি বিড়াল সব পালালো হয়ে, কুত্তা একেবারে পানি সহ চেটে খেয়ে নিল। তাহলে আপনার রেজেকের মালিককে একবার চিন্তা করে দেখেন। আপনি খেয়েছেন, 1400 লেজ্জপে করে খাবার খেয়েছেন, পেটে চলে গেছে, ওটাও আপনার নন, ওটার মালিকও আপনি না। আল্লাহ তার জন্য বরাদ্দ করে রেখেছিলেন আপনার পেটের খাবার, আবার ওই মুখ, যে মুখ দিয়ে খেয়েছেন ওই মুখ দিয়ে বের করে কিছুটা ছিল মোরগ মুরগির, কিছুটা ছিল বিড়ালের, আর পুরোটা ছিল কুত্তার। কুত্তা একেবারে চেটে মুছে খেয়ে ফেলল। ইন্নাল্লাহ মাআস সাবিরিন। সম্মানিত মুসাল্লিগণ, বুঝাবার চেষ্টা করছিলাম, আসলে আপনাদেরকে বুঝাবার মতো যোগ্যতা আমার নেই, জ্ঞানের সীমাবদ্ধতা, দৈন্যতা, অপারগতার কথা আমি দৈনন্দিন স্বীকার করি, আজও বলছি। তারপরেও শেয়ার করা আপনাদের সাথে, আস্তে আস্তে সামনে আগায়, বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে শিক্ষা গ্রহণ করি, এখান থেকে শিক্ষা গ্রহণ করি। যার উপাধি ছিল আয়রন লেডি, প্ল্যান ছিল 41 সাল মিশন ভীষণ, কিন্তু আল্লাহ ফয়সালা করে রেখেছেন 2024 সালের 5ই আগস্ট দুপুরের মধ্যেই তোমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এ ফয়সালা করে রেখেছেন আল্লাহ। সেখান থেকে আমি আপনি শিক্ষা গ্রহণ করি। অহংকার কোনো অবস্থাতেই করা যাবে না। আমার নসিবে কি আছে এটি বলা
যাবে না। তাকে আল্লাহ 45 মিনিট দিয়েছেন, আমাকে আল্লাহ 5 মিনিট দেবেন কিনা এটাও বলা যাবে না। নবীজি বলছেন, উম্মতেরা শোনো, সালাতে নামাজে ডান দিকে সালাম ফিরেছো, বাম দিকে ফিরতে পারবা কিনা এ আশা নাই। বাম দিকের সালামটাই তোমার জীবনের শেষ সালাম হয়ে যেতে পারে। সম্মানিত মুসাল্লিগণ, আসুন আমরা আস্তে আস্তে সামনে আগাই। এরপরে আমরা যে আলোচনা পেশ করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাফ আয়াত নাম্বার 39, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা কাবলা তুলুইশ শামসি ওয়া কাবলাল গুরুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যা কিছু বলে তার জন্য আপনি ধৈর্য ধারণ করুন এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনার পালনকর্তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করুন। কে কি বলছে এইটা টানে নেওয়ার দরকার নাই। মানুষ আপনাকে ভালো বলছে না খারাপ, এটি মূল কথা নয়। আপনাকে নিজের দিকে তাকাতে হবে, আমি কি করছি, কারণ আপনার খবর আপনি ভালো জানেন। মানুষ ভালো মন্দ বলছে বলুক, ওইটা পরচর্চা পরনিন্দা ওগুলো আলাদা জিনিস, ওগুলো শোনার দরকার নাই। আপনি নিজেরটা দেখেন, আপনার নফসের কাছে আত্তাকওয়া হাহুনা। রাসূল 3 বার এখানে হাত রেখেছেন, এইখানে দেখেন, এইখানে 3 বার হাত রেখে রাসূল বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এখানেই তাকওয়া, এখানেই তাকওয়া, এখানেই তাকওয়া। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। মানুষের চোখ 3টা, বাহ্যিক 2টা, এটা হলো আসল চোখ, অন্তরের চোখ। কোরআনে আল্লাহ কথা বলছেন। সুতরাং এই চোখ দিয়ে নিজে দেখবেন আপনি কি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা। তারা কি বলে, মানুষ কি সমালোচনা করতে দেন, ওটা আপনার গুনাহ হালকা হবে। কিন্তু আপনি আপনার কাজটা স্রষ্টার সাথে সম্পর্কটা গভীর করার চেষ্টা করেন, আর ধৈর্য ধারণ করার চেষ্টা করেন সালাত এবং সবরের মাধ্যমে। সম্মানিত মুসাল্লিগণ, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ বললেন সকাল এবং সন্ধ্যায় কিছু ওজিফা আছে, মেহেরবানি করে পড়বেন। পড়েন আমার সাথে সকলে, মা বোনেরা মনে মনে, পুরুষ ভাইয়েরা জোরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর দোয়া রাসূল বলছেন, এটা যদি সকালে ফজরের পরে 3 বার আর মাগরিব সালাতের পরে 3 বার পড়েন, আপনার জীবনের গুনাহ আল্লাহ মুছে দেবেন। প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি একবার করে যে পড়বে, রাসূল বলছেন সে জান্নাতে চলেই গেছে। বাকি শুধু তার মৃত্যু বরণ করলেই জান্নাত। মা ভাই বোন সকল মুসাল্লিকে বলবো, আসুন প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ইলা আখির, শেষ পর্যন্ত। জুমার সংক্ষিপ্ত সময়, ওটা বলতে গেলে সময় চলে যাবে। নির্দিষ্ট সময়ে আমরা জুমার সালাত আদা করবো ইনশাআল্লাহ। এবং এজন্য আমি আপনাদেরকে বলছি সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ রাসূল বলেন, এশা সালাত আদায় করে রাত্রে ঘুমানোর দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমা মানে তো মৃত্যুবরণ করা। ঘুমা মানে কি? আমার একটা আলোচনা আছে, ঘুম ভাঙলে সকাল, ধরেন এশা সালাত আদায় করে আপনি ঘুমালেন, ঘুম যদি ভাঙে তাহলে সকাল, আর যদি ঘুমটা না ভাঙে তাহলে ঘুমের মধ্যেই অনন্ত জীবনের পরকাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বহু মানুষ ঘুমের মধ্যে মারা যায়। খোঁজ নিয়ে দেখেন, এলাকার মধ্যে আত্মীয় স্বজন রাত্রে ঘুমিয়েছিল, স্বামী স্ত্রী একই বালিশে বিছানায় ঘুমিয়ে আছে, একই বালিশে বিছানায় শুয়েছিল। ফজরের আজান হচ্ছে, স্ত্রী স্বামীকে ডাকছে, উঠো, তুমি তো জামাতে যাবা না, উঠো। নাকে হাত দিয়ে দেখে নড়ে না, দুনিয়ায় নাই। স্ত্রী একই বালিশে বিছানায়, স্বামী স্ত্রী শুয়ে থেকে স্ত্রী চলে গেছে, স্বামী জানে না, স্বামী চলে গেছে, স্ত্রী জানে না। সম্মানিত মুসাল্লিগণ, তাহলে ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। মনে রাখবেন, ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে ঘুমের মধ্যেই পরকাল। অনন্ত জীবনের যাত্রা শুরু হয়ে যাবে। এরপরে আয়াতুল কুরসি পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার। এরপরে কালেমে তাওহীদ একবার পড়বেন, 100 তাসবিহ পড়েন। এরপরে আপনি মেহেরবানি করে পড়বেন রাত্রে। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে ঘুমান। আল্লাহ রাসূল বলছেন,
আল্লাহ রাসূল বলছেন ওই রাতে ইন্তেকাল করলে আপনার জান্নাতের জামিনদার আল্লাহ। ফজরের সালাত আদা করে যদি কেউ পড়ে ওই দিনে ইন্তেকাল করলে আপনার জান্নাতের জামিনদার আল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন যে তুমি সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করো। এজন্য কয়েকটা জিকির আমি আপনাদের সামনে সংক্ষেপ আলোচনা করলাম। এরপরে আপনাদের খিদমতে যে বিষয় আলোচনা করার চেষ্টা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যা বলে তাতে সবর করুন। এরপরে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষটুকু বলেন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা আস-সাফ, এটি হলো সূরা বাকারা 155 নম্বর আয়াত। সূরা বাকারা 155 নম্বর আয়াত, 55 এবং 56 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ আপনার জীবনের ক্ষতি, সন্তান দিয়ে পরীক্ষা, সন্তান অসুস্থ হয়ে গেল, ভাই মরে গেল, বাবা চলে গেল, ব্যবসায় ক্ষতি হয়ে গেল, শারীরিক অসুবিধা হয়ে গেল, অনেকগুলো কথা আছে এখানে। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ভয়, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য দিয়ে কোনো ক্ষেত্রে নকশ এসে গেল, ক্ষতি হয়ে গেল, এই অবস্থায় কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো অবস্থাতেই ভেঙে পড়বেন না, সবর করবেন, ধৈর্য ধরবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় কত সুন্দর করে এই বিষয়টি তুলে ধরেছেন যে ওয়াল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ফসল নষ্ট হয়ে গেল, কৃষকের ফসল নষ্ট হয়ে গেল, আপনার ব্যবসার মালামাল ধ্বংস হয়ে গেল, কোনো কারণে সব শেষ হয়ে গেল, আপনি কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, সবর ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনার কথা আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন। দেখুন এরপরে সূরা আস-সাফফাত 102 নম্বর আয়াত, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আজবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সূরা আস-সাফফাত 102 নম্বর আয়াত। চলে আসলো কোরবানির কথা। ফালাম্মা বালাগা মাহুস সায়া, ধৈর্যটা কিভাবে ধারণ করবেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, প্রায় 100 বছর বয়স, 100 বছরের কাছাকাছি বয়স। আল্লাহ পাকের কাছে চেয়েছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন। বিনিময়ে আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। কি শিখলাম? আমাদের সমাজে যদি এখনো এই 21 শতাব্দীর বিজ্ঞান উন্নত যুগে এনলাইটেড হলাম, সভ্য হলাম, চাঁদে গেলাম, মঙ্গল গ্রহ জয় করলাম, কত কি আবিষ্কার করলাম, এরপরে এটুক শিখলাম না যে সন্তান দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ। মানুষ দরগায় যায়, মানুষ মাজারে যায়, মানুষ ভণ্ডের কাছে যায়, অর্থ নিয়ে সম্পদ নিয়ে দৌড়ে যায়, সন্তান নাই, দাও, ব্যবস্থা করো। কিন্তু আল্লাহ কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন আল্লাহ সন্তান দিয়ে। যেমনই চলাফেরার বয়স, বুকে নেয়, কোলে নেয়, সাথে হাঁটে, স্বপ্নে দেখলেন সন্তানকে তিনি কোরবানি করছেন। যেমন পিতা তেমন সন্তান। তিনি বললেন বাবা আমি স্বপ্নে এটা আদিষ্ট হয়েছি, ইন্নী আরাফিল মানামে আন্নী আজবাহুকা। সন্তান কি বলছেন? আমাদের বাংলাদেশের ছেলেপিলে হলে, এই বর্তমান অবস্থা হলে অবস্থাটা এই দাঁড়াতো যে এই সম্পদ বাড়ি গাড়ি মালিক তুমি সারা জীবন মালিক থাকবা, তোমার পরে যে আমি উত্তরসূরি হতে দিবা না আমাকে, এজন্যই কোরবানি করবা। চলো ময়দানে দেখি শক্তি তোমার বেশি না আমার। এই বাস্তবতা এইটা। সব সন্তান এরকম সেটা বলছি, বাস্তবতা এইটা। কত সন্তান বাবা মাকে পিটিয়ে মারছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল তিনি কি বললেন?
সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ওই যে সবর, ধৈর্য। দেখেন না, আব্বা ইয়া আবা আতিফ আল মা তুমারো, আব্বা আপনি যা দেখেছেন, আল্লাহ যা নির্দেশ করেছেন আপনি সেটা করেন, আমাকে জবা করেন, কোরবানি দেন, নিশ্চয় আপনি আমাকে সবরকারী ধৈর্যশীলদের মাঝে পাবেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। সম্মানিত উপস্থিতি, আসুন ধৈর্য ধারণ করার চেষ্টা করি। আল্লাহ পাক কোরআনে একটা সূরা নাজিল করেছেন, কমপ্লিট সূরা আসর, 104 নম্বর সূরা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তাহলে একদম ক্লিয়ার। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যে বিষয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসাল্লিগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসটা পৃথিবীর সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবা হযরতে আবু হুরায়রা, তিনি বর্ণনা করেন আল্লাহর রাসূল একদিন মদিনার মসজিদের কোনায় বসে আছেন, আর হযরত আবু বকরকে, হাদিসটা সহিহ বুখারীতে পাবেন, হযরত আবু বকরকে একজন লোক অন্যায় মানে খুব চড়া গলায় কথা বলছে। এক নাম্বার জান্নাতি হযরত আবু বকর, তিনি খুব বিনয়ের সাথে জবাব দিচ্ছেন, জোরে কথা বলছেন না। আল্লাহ রাসূল মুচকি মুচকি হাসছেন। এই দৃশ্যটা হযরত আবু বকর লক্ষ্য করেছেন। এরপরে সইতে না পেরে খুব বেশি কথা যখন বলেছে, আবু বকর তো মানুষ, হযরত আবু বকর তিনি একটু রেগে জোরে জবাব দিয়েছেন, যেমনই জোরে কথা বলা। হাদিস সহিহ বুখারী। আল্লাহ নবী মুখটা কালো করে ভার করে উঠে চলে গেলেন। হযরত আবু বকর, ওই লোকটা বলে, ভাই থামো, আমি আল্লাহ রাসূলের কাছে যাই, জিজ্ঞেস করে আসি। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, লোকটা আমাকে জোর গলায় কথা বলছিল, আপনি তখন মুচকি মুচকি হাসছিলেন আর আমার দিকে তাকাচ্ছিলেন, আর জোরে যেমনই আমি জোরে কথা বললাম মুখ কালো করে চলে গেলেন, কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, যতক্ষণ তুমি ধৈর্য ধারণ করেছিলে, তোমাকে চড়া গলায় কথা বলছিল লোকটা, আর তুমি আস্তে কথা বলছিলে, আমি নবী দেখছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার চারদিক ঘিরেছিল, আল্লাহ তোমার নৈকট্য লাভ করার জন্য সহজ করে দিয়েছিল। যেমনই তুমি জোরে কথা বলেছো, তেমনই শয়তান চলে আসছে, রহমতের ফেরেশতারা চলে গেল। তো যেখানে শয়তান আসে আমি নবী সেখানে থাকি না, আর আমি নবী থাকলে শয়তান সেখানে থাকতে পারে না। কি শিখলাম? কি শিখলাম? হাদিস সহিহ বুখারী। আসুন সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যে বিষয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম, জীবনের সবটুকু আবেগ উজাড় করে শোনার চেষ্টা করি। সবর এবং সালাত, দুটো বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। সালাতের কথা বলার সুযোগই পেলাম না। আমি সেই আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করব, কোন আল্লাহর প্রতি, সেটির বাস্তব নমুনা আপনাদেরকে দেখাই। বাজার থেকে 1 কেজি আলু কিনেছেন, 1 কেজি আলু আর 2 হালি ডিম একই পাতিলে সিদ্ধ করছেন আপনার বেগম, গ্যাসের চুলা, ডাইরেক্ট লাইনের গ্যাস, গড়গড় টকবক করে ফুটছে, অথচ দেখেন একটু ডিমে আঘাত লাগলে ডিমটা ভেঙে যেত। ওই নরম ডিম একই পাতিলে ফুটছে, অথচ যত তাপ দেয় তত নরম ডিম শক্ত হয়, আর শক্ত আলু নরম হয়। সবর করবেন সে আল্লাহর কাছে। একই পাতিলে আলু আছাড় মারেন, ভাঙবে না, ডিমটা একটু ঠেকলেই ভেঙে যাবে, অথচ যত তাপ দেন তত নরম ডিম শক্ত হয় আর শক্ত আলু নরম হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কি দিয়ে বোঝাবার চেষ্টা করব, সময় সংক্ষেপ বিধায় আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমার আলোচনার শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে বলতে চাই, এই যুব সমাজ, শরীটোলা এলাকার মা বোনেরা, বর্তমানে এই অবস্থায় নারীদের ব্যাপারে যে একটা কথা উঠেছে, নারীদের বিষয়ে সরকারের কাছে আবেদন করেছে, দাবি দাওয়া পেশ করেছে, নারীর অধিকারের বিষয়ে অনেকগুলো, আমি দুটো পয়েন্টের একটু 1-2 মিনিট বলি। সম্মানিত উপস্থিতি, সেটার একটা হলো যে মহিলারা একটা কমিটি, তারা প্রধান উপদেষ্টার কাছে একটা আবেদন করেছে নারীদের স্বাধীনতার বিষয়ে, অধিকারের বিষয়ে। সেখানে অধিকার কি? 1 নাম্বার বিষয় তারা বলেছে, ওই যে ছেলে আর মেয়ের অংশীদার হবে সমান। জোরে কন নাউজুবিল্লাহ। এটা সূরা নিসা আয়াত নাম্বার 11-12। ভাই পাবে ডবল, বোন পাবে অর্ধেক। তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে মহিলা কথা বলে, কোন ইমানদার মুসলমান এ ব্যাপারে সবর করতে পারে না। ওই যে আল্লাহ শিখিয়েছেন ধৈর্য ধারণ হবে না, এখানে আমাকে কথা বলতে হবে। সুতরাং আল্লাহ যা বলেছেন তার বিরুদ্ধে 90% মুসলমানের দেশে এরকম আইন আমরা চাই না। আমরা সরকারের কাছে প্রতিবাদ জানাই, এই আইন বাতিল করতে হবে, এটা কোনো অবস্থাতেই কার্যকর করা হবে না। এরপরে আরেকটা হলো, 2 নাম্বার হলো পতিতাদের শ্রমিক হিসাবে
মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেশটাকে প্রস্টিটিউশন বানাবে মহিলারা। এরা ওই আসলে বাংলাদেশে থাকে না, এরা বাংলাদেশের হলেও ইউকে ইউএসএ থাকে। ওই দেশের চক্রান্তটা আমাদের দেশে, মানে স্বাধীনভাবে চলা, সেটা হবে না। ইসলামের কাছে আমি বিধানভুক্ত, অতএব এটা আমাকে হতে হবে। আমি শুধু আয়াত নাম্বারগুলো বলে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার জেনার কাছে যাবে না, এটা ফাহিশা, অশ্লীল কাজ। সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াত। এরপরে সূরা আল আনাম 151 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 100 বেত্রাঘাতের কথা বলেছেন। কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, জেনাকার নারী পুরুষের, এবং তাদের সাক্ষ্য কোনোদিন গ্রহণ হবে না। এত বড় অপরাধ জেনা, এটাকে তারা বাস্তবায়ন করতে চায় সমাজে। এটি আমরা হতে দেব না, অসম্ভব। বাংলাদেশের একজন মুসলমানের গায়ে রক্ত থাকতে ইমানদার কোন নারী পুরুষ বাতিলের এই মতাদর্শ গ্রহণ করতে পারে না, অসম্ভব। এটা আল্লাহ নিষেধ করেছে। কতটি আয়াত আমি আয়াত নাম্বার বলেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি কয়েকটা মিনিট বেশি চলে যাওয়ার জন্য। আমি এখন আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা মেহেরবানি করে পরকালমুখী হই, আমরা আখিরাতমুখী হই, আল্লাহর উপরে সবর ধৈর্য ধারণ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। মসজিদ পরিচালনা পরিষদের মাননীয় সভাপতি জনাব সোহেল শাহরিয়ার সাহেব আপনাদের কমিটির পক্ষ থেকে যোগাযোগ করে আমাকে আসার জন্য দাওয়াত দিয়েছিলেন, এসেছিলাম, মাঝে মাঝে আসি। আল্লাহ পাক এ মসজিদকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন বলে আমিন। আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করুন বলে আমিন। দীর্ঘ 1990 সাল থেকে 35 বছর হলো, এ সমস্ত বাচ্চাদের তখন জন্মই হয়নি। 1990 সাল থেকে এ বংশাল, এই 7টা মহল্লা, এখানে আমার আসার সুযোগ। সর্বপ্রথম যে বাড়িটায় উঠেছিলাম, জনাব আলহাজ ইয়াকুব আলী সাহেব, জনাব আলহাজ এনামুল হক এমু সাহেব, তাদের যে পারিবারিক, মানে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, আমাদের অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। কালো এসে আগে ওখানে দেখা করে তারপরে মসজিদে আসছি। তারা ওখানে তাদের বাসাতে রাখতে চাচ্ছিলেন না, বললাম ভাই ওখানে এ কথা আছে, সুতরাং যাই, আসবো ইনশাআল্লাহ। তো তাদের এক ভাই এজাজুল হক, তিনিও মধ্যখানে 2 ভাইয়ের, উনি চলে গেছেন। কদিন আগে উনি ফোন করে জানালেন, আল্লাহ সে জান্নাতুল ফেরদাউস নসিব করি বলল আমিন। এরকম কত ভাই বোন আত্মীয় স্বজন মসজিদ মুসল্লি চলে গেছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আপনাদের এই সম্মান, যে ভালোবাসেন, আন্তরিকতা, বিভিন্ন সময় খোঁজ নিয়ে যোগাযোগ হয়, আল্লাহ পাক কবুল মঞ্জুর করুন বলে আমিন। আমার এই উদার্ত আহ্বান, আমরা সবর করব, ধৈর্য ধারণ করব এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইব, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহর সাহায্য পেলেই আমরা সফল হব ইনশাআল্লাহ। আমাদের সমাজে একটা কথা আছে, পীর মুর্শিদ সবাই বলে সবুরেতে নেওয়া ফলে। ওইটাই আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মানুষ আপনাকে ঢিলা বলছে, এত শক্তি থেকেও কিছু বললো না, কিন্তু না, আমি ধৈর্য ধারণ করি, আল্লাহ আমাকে বিজয় দেবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম।